আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এলাম ফুলকপির মাঞ্চুরিয়ান রেসিপি। শীতকালের ফুলকপি দিয়ে এই মাঞ্চুরিয়ান রেসিপিটা খেতে অনেক মজার। ফুলকপিটাকে প্রথমে এরকম কিউব করে কেটে নিব, না ছোট না বড় আকৃতির। তারপর লবণ দিয়ে ভাপে সেদ্ধ করে ব্যাটারে মাখিয়ে নিব। ব্যাটারটা বানাতে যা লাগছে, এখানে আছে কর্নফ্লাওয়ার, তারপর এখানে যোগ করেছি ময়দা, একটুখানি লবণ এবং শুকনো মরিচের গুঁড়ো। আপনারা চাইলে শিমলা মরিচের গুঁড়ো বা হলুদ মরিচ দিতে পারেন। আমি একটুখানি মরিচ গুঁড়ো দিয়েছি। তারপর এটাকে মাখিয়ে নিয়ে পানি যোগ করে ব্যাটারটা বানাতে হবে। ব্যাটারটা না অনেক ভারী হবে, না অনেক পাতলা হবে, যেন ফুলকপিগুলো গায়ে গায়ে লেগে যায়। তারপরে ব্যাটারে ফুলকপিগুলোকে চুবিয়ে নিয়ে মাখিয়ে নিয়ে একটা আলাদা প্লেটে তুলে নিতে হবে। নিয়ে উপরের থেকে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিতে হবে, যাতে কর্নফ্লাওয়ারগুলো থাকলে উপরের যে আঠালাটা ভাবটা আছে সেটার জন্য একটা অন্যটার গায়ে লেগে না যায়। এরপর কড়াইয়ে তেল দিয়ে ব্যাচে ব্যাচে ভেজে নিতে হবে। লো থেকে মিডিয়াম হিটে ভাজবেন, তাহলে ফুলকপিগুলো ভেতর থেকে ভালো করে ভাজা হয়ে যাবে। যদিও এগুলো হাফ বয়েলড আছে, তারপরেও আঁচটা কমিয়ে রাখবেন, না হলে উপর থেকে পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। অনেকে ভাবতে পারে এটা ফুলকপির পাকোড়ার মতো ভাজছে। ফুলকপির পাকোড়াতে বেসন দেওয়া হয়, যেটাতে কোটটা আরও ভারী হয়। এখানে বেসন না দিয়ে আমি কর্নফ্লাওয়ার এবং ময়দার যে ব্যাটারটা দিয়েছি, দেখতেই পাচ্ছেন অনেক বেশি করে পুরো করে দেয়নি, কিন্তু গায়ে গায়ে লেগে আছে। এবার একটা অন্য মিশ্রণ তৈরি করব। এখানে 1 টেবিল চামচ ভিনেগার নিচ্ছি, সেই সাথে 1.5 চামচ হচ্ছে সয়া সস দিচ্ছি। এখানে ডার্ক সয়া সস যদি থাকে সেটা দেবেন। আমার কাছে ডার্ক সয়া সস ছিল না, তাই নর্মাল সয়া সস যেটা সেটাই দিয়েছি। এবং কিছু টমেটো কেচাপ দিয়েছি। এই ক্ষেত্রে চিলি সসও এখানে যোগ করতে পারেন, টেস্টটা দারুণ আসবে। আমার চিলি সস ছিল না, তাই এটা দিয়েই সই। যাই হোক, এই মিশ্রণটাকে ভালো করে মেখে একটা সাইডে রেখে দেবো। দেখতেই পাচ্ছেন ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবং মুচমুচে হয়ে গেছে। চাইলে এই পর্যায়ে এভাবেও আপনারা খেতে পারেন স্ন্যাক্স হিসেবে, দারুণ লাগবে। এবারে ওই ভাজা তেলেই কিছুটা শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম। এরপরে এখানে একটুখানি রসুন কুচি, একটুখানি আদা কুচি এবং একটুখানি কাঁচামরিচ কুচি দিয়ে এটাকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। এক্ষেত্রেও আঁচটা কিন্তু কমই রাখবেন, না হলে পুড়ে যাবে। এটাকে আস্তে করে নাড়াচাড়া করতে হবে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। এই পর্যায়ে খুব সুন্দর একটা গন্ধ আসে। এবারে যে মিশিয়ে রাখলাম যে সসের মিশ্রণটা, সেটাকে এখানে দিয়ে দিব। একটু সাবধানে দেবেন, কারণটা দিলে কিন্তু ফ্লেম আসতে পারে আগুনে। আমি যেহেতু এক হাতে ভিডিও করছিলাম, একটু কষ্ট করেই দিতে হয়েছে। এবার এটাকে নাড়তে থাকবেন। দেখতেই পাচ্ছেন এটা ঠিক হয়ে গেছে। এটা যদি আরও বেশি ঝোল ঝোল মাখা মাখা চান, সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার গুলিয়ে দিতে পারেন। আমি যেহেতু এটাকে ওভাবে খাবো না, যেহেতু শুকনো করতে চাইছি, সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার আর যোগ করছি না এখানে। এরপর ফুলকপিগুলোকে এখানে দিয়ে দেবো। ফুলকপিগুলোকে দিয়ে একটু মাখিয়ে নিলে গায়ে গায়ে দেখবেন সুন্দর মতো লেগে যাবে। দেখতেই পাচ্ছেন চিকেন মাঞ্চুরিয়ান যেরকম হয় অনেকটা সেরকমই টেস্ট, খেতে খুবই মজা। কারণ ফুলকপিটা উপর থেকে অনেক ক্রিস্পি হয়, ভিতরটা খুবই সফট এবং খেতে দারুণ। দেখতেই পাচ্ছেন সসটা গায়ে গায়ে মেখে যাচ্ছে। ওই যে আগেই বললাম, আর একটু যদি বেশি মাখা মাখা চান, তাই সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার গুলিয়ে দিতে পারেন। যাই হোক, আমার চিকেন মাঞ্চুরিয়ান রেডি। শীতকালে এটা অবশ্যই করে খাবেন স্ন্যাক্স হিসেবে। ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথে দারুণ জমে যায়। ধন্যবাদ সবাইকে।